এই ব্রাজিল আর্জেন্টিনা নিয়ে মারামারি পর্যন্ত হয়ে যায়। এক দল আরেক দলকে চেতায়, তর্ক করে, বিতর্ক করে, চা দোকানে ঘন্টার পর ঘন্টা, সোশ্যাল মিডিয়াতে ঘন্টার পর ঘন্টা এগুলো নিয়ে কাদা ছোড়াছুড়ি হয়, এগুলো নিয়ে তর্ক বিতর্ক হয়। একজন মুসলমান হিসাবে এটা হলো সবচেয়ে বড় একটা অহেতুক, একটা ফালতু কাজ। এখানে আপনার কোনো দুই পয়সা তো লাভই নাই, উল্টে আপনার ইমানের ক্ষতি হচ্ছে। আপনি অমুসলিমদের খেলোয়াড়ের দল নিয়ে এক মুসলমানের সঙ্গে আরেক মুসলমান আপনি বিবাদ করছেন, সম্প্রীতি নষ্ট করছেন, সম্পর্ক ভেঙে ফেলছেন এবং একজন আরেকজনকে খেপাচ্ছেন, রাগান্বিত করছেন। মোহতারাম, আমি ফুটবল খেলা দেখতে পছন্দ করি। এখন প্রশ্ন হলো, আমি ব্রাজিল আর্জেন্টিনার কোনো একটা দলকে সাপোর্ট করলে কি আমার ইমানের কোনো ক্ষতি হবে? আশা করি জানাবেন। জি ভাই, আপনি প্রশ্ন করেছেন যে আপনি ফুটবল খেলা পছন্দ করেন, কি খেলতে পছন্দ করেন নাকি দেখতে পছন্দ করেন সেটা বলেন নাই। আবার বলতে চাচ্ছেন যে ব্রাজিল আর্জেন্টিনার কাউকে সমর্থন করলে আপনার ইমানের সমস্যা হবে কি না। দেখেন ভাই, একটা হলো শরীর চর্চার জন্য যদি আপনি ফুটবল খেলেন তাহলে কোনো আপত্তি নাই, সেই ক্ষেত্রে আপনাকে সতর ঠিক রাখতে হবে। পুরুষের যে সতর, হাঁটুর নিচে, হাঁটু পর্যন্ত ঢেকে রাখতেই হবে। হাঁটুর নিচে কাপড় নিয়ে আপনি খেলতে পারবেন, কোনো সমস্যা নাই। আর যদি দেখার কথা বলেন, আমরা যে ফুটবল খেলাগুলো দেখি এখানে কিন্তু কোনো পুরুষের সতর ঠিক থাকে না, এক নাম্বার। দুই নাম্বারে যদি সমর্থনের কথা বলি, ব্রাজিলের কথা বললেন, আর্জেন্টিনার কথা বললেন, বা অন্য যে কোনো দলের কথা বলতে পারেন। আরও যত অমুসলিম টিম আছে, জার্মানি বলেন, আমেরিকা বলেন, ফ্রান্স বলেন, স্পেন বলেন, আপনি অন্য যে কোনো দেশের কথা বলেন না কেন, যে কোনো অমুসলিমকে কোনো ক্ষেত্রেই তাদের ভালো কাজ হোক মন্দ কাজ হোক তাদেরকে সমর্থন দেওয়া দরকার নাই। কারণ এই সমর্থন দেওয়া মানে কেমন জানি আপনি তাদের দলের হয়ে গেলেন। আজকে আমাদের বাংলাদেশের আমরা দেখি, একটা মুসলিম প্রধান দেশ, এই ব্রাজিল আর্জেন্টিনা নিয়ে মারামারি পর্যন্ত হয়ে যায়। এক দল আরেক দলকে চেতায়, তর্ক করে, বিতর্ক করে, চা দোকানে ঘন্টার পর ঘন্টা, সোশ্যাল মিডিয়াতে ঘন্টার পর ঘন্টা এগুলো নিয়ে কাদা ছোড়াছুড়ি হয়, এগুলো নিয়ে তর্ক বিতর্ক হয়। একজন মুসলমান হিসাবে এটা হলো সবচেয়ে বড় একটা অহেতুক, একটা ফালতু কাজ। এখানে আপনার কোনো দুই পয়সা তো লাভই নাই, উল্টে আপনার ইমানের ক্ষতি হচ্ছে। আপনি অমুসলিমদের খেলোয়াড়ের দল নিয়ে এক মুসলমানের সঙ্গে আরেক মুসলমান আপনি বিবাদ করছেন, সম্প্রীতি নষ্ট করছেন, সম্পর্ক ভেঙে ফেলছেন এবং একজন আরেকজনকে খেপাচ্ছেন, রাগান্বিত করছেন। তাহলে কোনো অবস্থাতেই, এবং এই ব্রাজিল আর্জেন্টিনার সমস্ত মুসলিম উম্মা কাফেররা একটা মতো। আপনি দেখেন, এরা কিন্তু এদের মধ্যে কোনো দল আছে, যেমন আর্জেন্টিনা, এরা নাকি ইসরায়েলকে সহযোগিতা করে। এরপরে ব্রাজিল, এটা তো আরও মনে করেন অবস্থা খারাপ। এরা যাই হোক, সবাই মুদ্রার এপিঠ ওপিঠ। এই জন্য কোনো অমুসলিম দলকে সমর্থন করা মানি তাদের সঙ্গে আপনি সাদৃশ্য রাখা, তাদেরকে ভালোবাসা মানি, যার সঙ্গে যার মহাব্বত তার সঙ্গে তার কিয়ামত। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। আপনি যে তাকে মহাব্বত করলেন, আপনি যে তার সঙ্গে সাদৃশ্য রাখলেন, কিয়ামতের দিন তার সঙ্গে আপনাকে দাঁড়াতে হবে হাসরের ময়দানে। এই জন্য কোনো অবস্থাতেই ভাই, কোনো অমুসলিম এগুলিকে সমর্থন করা বা এইভাবে সতর খোলা, হাঁটু খোলা দেখা, এটা সম্পূর্ণ হারাম। এই কাজটা করা যাবে না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। তাহলে কোনো অবস্থাতেই, এবং এই ব্রাজিল আর্জেন্টিনার সমস্ত মুসলিম উম্মা কাফেররা একটা মতো। আপনি দেখেন, এরা কিন্তু এদের মধ্যে কোনো দল আছে, যেমন আর্জেন্টিনা, এরা নাকি ইসরায়েলকে সহযোগিতা করে। এরপরে ব্রাজিল, এটা তো আরও মনে করেন অবস্থা খারাপ। এরা যাই হোক, সবাই মুদ্রার এপিঠ ওপিঠ। এই জন্য কোনো অমুসলিম দলকে সমর্থন করা মানি তাদের সঙ্গে আপনি সাদৃশ্য রাখা, তাদেরকে ভালোবাসা মানি, যার সঙ্গে যার মহাব্বত তার সঙ্গে তার কিয়ামত। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। আপনি যে তাকে মহাব্বত করলেন, আপনি যে তার সঙ্গে সাদৃশ্য রাখলেন, কিয়ামতের দিন তার সঙ্গে আপনাকে দাঁড়াতে হবে হাসরের ময়দানে। এই জন্য কোনো অবস্থাতেই ভাই, কোনো অমুসলিম এগুলিকে সমর্থন করা বা এইভাবে সতর খোলা, হাঁটু খোলা দেখা, এটা সম্পূর্ণ হারাম। এই কাজটা করা যাবে না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন।